জমিলা, কান দেখো ফাইটে গেল। চিল্লাও কেন? আমি কি কানে কম শুনি? আমার ভালো লাগে তাই চিল্লাচ্ছি। যাই, তুমি একটা পাগল। শোনো, তোমার কাছে আমি পাগলই থাকতে চাই। তোমাকে আমি পাগলের মতো ভালোবাসতে চাই। হইছে হইছে, এবার কাপড় চোপড় ছেড়ে হাত মুখ ধুয়ে এসো, খাবি। আরে না না, এখন খেতে পারবো না, আমাকে এক্ষুনি গদিতে যেতে হবে। শোনো, এই ব্যাগে অনেক টাকা আছে, ব্যাংকে জমা দিতে পারি নাই, কাল সকালে জমা দিতে হবে। টাকাগুলো যত্ন করে রাখো। শোনো, এত আরে রাখো টাকা আমি তো। রাখতে পারবো না। রাখো না, আমি আসছি। শোনো, আবার কি? মা জমিলা, তা ওইসব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাবি, ও ভাবি, তা ওইসব আইছে। বাজার, আয় মা আয়। বাজার তুমি? বাজার কেমন আছো বাজার? ভালো। বাজার অমন করে কি দেখতেছো? তোরে দেখতেছি রে মা। আমারে হ আমারে নতুন দেখতেছো বাজার? হরে মা, এই অবস্থায় এই বাড়িতে তোরে তো নতুনই দেখতেছি। কি যে বলো বাজান। এই তুই বাজারে নিয়ে যা। বাজান তুমি হাত মুখ ধো, কাপড় চাপড় ছাড়ো, আচ্ছা। আমি তোমার জন্য খাবার রেডি করি। বাজান তোমার শরীরটা ভালো তো? মা আর ভাইজানেরা কেমন আছে? ভালো, বসো। সবাই ভালো আছে। এবার ক, তুই কেমন আছিস? তোমাদের দুয়ায় খুব ভালো আছি। আমার শ্বশুর শাশুড়ি আমার মাথায় তুলে রাখে। আর তোমাদের জামাই ও হ্যাঁ, জামাই বাবাজিকে দেখছি না যে। ও তো ব্যবসা বাণিজ্য নিয়ে খুবই ব্যস্ত। এই তো কিছুক্ষণ আগে আসছিল, 5 লক্ষ টাকা আমার হাতে দিয়ে বললো। 5 লক্ষ টাকা? হ্যাঁ বাজান, আগামী কালকে নাকি ব্যাংকে জমা দিতে হবে। নগদ 5 লক্ষ টাকা? না 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 না, এই আমার বিশ্বাস হয় না, বিশ্বাস হয় না। বাজান কি বলছো? বিশ্বাস না হলে তোমার আমি দেখাচ্ছি, দাঁড়াও। বাবা, এইসব আমারই জন্য। 5 লক্ষ টাকা। এই দেখো, দেখো। মানে আমি কি স্বপ্ন দেখছি না বাস্তব? বাস্তব বাবা, সবই বাস্তব। আরো আছে। বাবা, সবকিছু দেখলে তুমি পাগল হয়ে যাবা। মা, তোর সুখ দেখে তো পাগলই হয়ে যাইতেছি। বেয়াই সাহেব, কি দেখে পাগল হইলেন? না মানে, মেয়ে সুখে আছে দেখা বড় আনন্দ লাগতেছে। খুশি হইলাম। তা বিয়ান সাহেব কেমন আছেন? খুব একটা ভালো না, মেয়েটার জন্য বড় অস্থির হয়ে পড়ছে। কোন কি বিয়াই সাহেব? তাইলে বিয়ান সাহেব নিয়ে আসলেই পারতেন, মায়াডারে দেখা যাইতো, আমাগোর সাথেও দেখা হইতো। কথাটা মন্দ বলেন নাই, কিন্তু জমিলার মা জমিলার জন্য একেবারে অসুস্থ হয়ে পড়ছে। কি বলছো বাজান? মা অসুস্থ? তবে যে তুমি বললে। না ইয়ে মানে, তুই অস্থির হবি ভেবে। বলনি মা অসুস্থ আর তুমি। আব্বা, আমার মা অসুস্থ। শান্ত হও মা, শান্ত হও। বিআই সাহেব, আপনি যদি অনুমতি দেন, আমি জমিলা মারে আজই বাড়ি নিয়ে যেতে চাই। হ, বৌমারে নিয়ে যান। মাইয়ারে দেখলে বিয়ান সাহেব ঠিকই সুস্থ হয়ে উঠবো। কিন্তু আব্বা, আপনাদের ছেলে তো। আমি যখন অনুমতি দিছি তখন সবুরের চিন্তা করো না। সবুর বাবাজি হাট থেকে আসলে একটু বুঝায় বলবেন, আর আগামীকাল না হয় আমার বাড়িতে পাঠিয়ে দিবেন। ঠিক আছে ঠিক আছে। বৌমা, বিয়াই সাহেব অনেক দূর থেকে আইছে, তাড়াতাড়ি খাওয়ানোর ব্যবস্থা করো। ঠিক আছে।
এত রাতে? সুন্দরকে চাবি দে। না না, আমার কাছে চাবি নাই। চাবি দে। আমার কাছে চাবি নাই। কিভাবে চাবি বের করতে হয় তা আমি ভালো করে জানি। চাবি নাই আমার কাছে। আমার কাছে চাবি নাই। এখানে থাক আর তোর চল আমার সাথে। ঠিক আছে। তোমরা কারা? এটা তো ভারী সুন্দর। এইটা কাউকে দেখাবো না। আমি মেরে দেব। ওস্তাদ, চাবি পেয়েছি। সিন্ধু কল। চলেন চলেন চলেন। আরে সবুরটাতে বাবা সবুর। সবুর, মা, আমাকে সব শেষ হয়ে গেল। মা, সব শেষ হয়ে গেল। শান্ত হ বাবা, শান্ত হ। আল্লাহ যা করে মানুষের মঙ্গলের জন্যই করে। কিন্তু বাবা, চিন্তা করিস না। বাপ বেটা মিলে পরিশ্রম করুন, আবার সব হইব। অসবুর, ভগবান দিলে সব হইতে পারে। কুয়া মারলে আফসোস করতে নাই, ভগবান বেজার হয়। কিন্তু কেন এমন হইল? আমার জ্ঞান মনের পর থেকে বাবা মারে তো কোনো অন্যায় করতে দেখি নাই। আমার জানা মতে আমি এমন কোনো পাপ করি নাই যার কারণে আমাকে উপর আল্লাহর গজব পড়লো। ও কথা কয় না বাবা। আল্লাহ কারো দিয়া পরীক্ষা করে, আবার কারো থেকে নিয়া পরীক্ষা করে। হ বাবা, বৌমার কাছে একটা চিঠি পাঠা। হ, ঘটনাটা জমিদারে জানানো উচিত। বাজান, এই শাড়িটা কি মায়ের জন্য আনছো? হ্যাঁ, শাড়িটা তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাজান, তোর মায়ের জন্য কিন্তু আরেকটা শাড়ি নেবে। পছন্দ হলে তুই পর যা। যা পর। কথা ছিল জমিলার বিয়ের পরই আমাকে তুমি ঘরে তুলে নেবে। আর কিছুদিন অপেক্ষা করো। আমার চাকরিটা হলেই অপেক্ষার অন্ধকার দূর করে ভালোবাসার আলোতে তোমার আমার জীবন আনন্দময় করে তুলবো। হ্যাঁ সোনালি, তোমাকে আমি সাজাবো একান্ত আপন করে। আমার মনের ফুলদানিতে তুমিই থাকবে গোলাপ হয়ে। মালিক, তুমি আমাকে এত ভালোবাসো? ভালোবাসার রং নেই, ওজন নেই, তাই তোমাকে কোনো কিছু দেখিয়ে বা দাড়িপাল্লা দিয়ে মেপে বোঝাতে পারবো না। তবে তুমি মিশে আছো আমার প্রশ্বাসে। মালিক। সোনালি, বেলা পড়ে যাচ্ছে, চলো চলো। বাড়িতে কেউ আছেন? চাচা, চাচা, আপনি
আপনি কেমন আছেন? আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? চিঠিতে সব লেখা আছে। প্রিয় জমিলা, চিঠিতে আর কি লিখব? আমার লেখার ভাষা নাই। গত রাতে আমাদের বাড়িতে এক ডাকাতি হয়েছে। ডাকাতরা সহায় সম্বল টাকা পয়সা যা ছিল সবকিছু নিয়ে গেছে। চিঠি পাওয়া মাত্রই তুমি সত্তর চলে আসবে। এটি তোমার সবুর। মা, বাজান, কি হয়েছে মা? তুই এমন করছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ? সর্বনাশ, আমাকে খুলে বল। কাল রাতে আমার শ্বশুর বাড়িতে ডাকাতি হয়েছে। বলিস কি মা? জামার কোনো ক্ষতি হয়নি তো মা? চিঠিতে লিখছে ডাকাতরা নাকি আমার শ্বশুর শাশুড়ি আর তোমার জামাইরে ভীষণ অত্যাচার করছে। না জানি ওরা এখন কেমন আছে। শান্ত হ মা, শান্ত হ, চিন্তা করিস না, আমি দেখছি। আরে আমি অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার, আমার নাম শুনলে চোর ডাকাত খুনিরা থরথর করে কাঁপতো। আর আমার মেয়ের বাড়িতে ডাকাতি? খালেক, এই খালেক! বাবা, খবর লাগা, তন্ন তন্ন করে খুঁজে দেখ কারা ডাকাতি করেছে আমার মেয়ের বাড়িতে। তুমি কোনো চিন্তা করো না বাবা। আমার বোনের বাড়িতে ডাকাতি, যারা এই কাজ করেছে তারা পৃথিবীর যেখানে পালিয়ে থাকুক না কেন, আমি তাদেরকে খুঁজে বের করে আমার বোন জামাইয়ের উপর অত্যাচারের প্রতিশোধ দিয়ে প্রমাণ করে দেব আমি যোগ্য পিতার যোগ্য সন্তান। ভাইজান, বলো মা, কাঁদে না। কাঁদিস না মা, কাঁদিস না। আরে তোর চোখে এক ফোঁটা পানি যে আমার বুকে আগুনের ফুলকির মতো জ্বলে। ভাইজান, আমি আজই পাবনা যাব। এত উতলা হোস না মা, তুই বরং এক কাজ কর, আমার অসুস্থতার কথা বলে শহরকে আসতে চিঠি লিখে দে। ঠিক আছে মা, চল মা, চলো। হ্যাঁ, সবুর। বাবা, এইভাবে ভাঙ্গা বললে কি চলবে? তোমাকে শক্ত হইতে হইব, ব্যবসায় মন বসাইতে হইব। কিন্তু বাবা, কিভাবে ব্যবসা করুন? নগদ যা ছিল সবই তো নিয়ে গেছে। কি করে তার চালাম? কি করে ব্যাপারী গোমাল দেব? আমাদের সততা দিয়ে আবার পূর্বের অবস্থানে ফিরে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, হ্যাঁ, আল্লাহর উপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাইব। করিম, তুমি একা? বৌমা আসেনি? না, সবুর বাবাজির শ্বশুরের অবস্থা ভালো না, বৌমা চিঠি লিখে দিছে। হ্যাঁ, করিম মিয়া, চল। হ্যাঁ, চলেন। প্রাণের স্বামী, তোমার কাছে এই আমার প্রথম লেখা। যেই লেখা লিখতে এসেছিলাম আনন্দিত মনে, সেই লেখা লিখতে হইল। আমার দুই নয়নের তপ্ত জলে। পত্রে তোমার দুঃসংবাদ শুনে খুব কষ্ট পেয়েছি। জানি না কেন এমন হইল। আমি তোমার ঘরে আসতে না আসতে কেন এমন ঝড়ে সুখের সংসারে দুঃখের আগুন জ্বলল। পত্রে তুমি আমাকে যেতে বলেছিলে, কিন্তু তোমার দুঃসংবাদে বাবা অসুস্থ হয়ে পড়ে। সম্ভব হলে তুমি চলে এসো। আব্বা আম্মাকে আমার সালাম দিও। এটি তোমার সেবাদাসী জমিলা সুন্দরী। কিরে বাজান, মন খারাপ করে রলি কেন? মা, বিপদ যখন আসে চারদিক থেকে আসে। কি কস বাজান? আবার কি হইল? আমাকে ঘটনা শুই না, আমার শ্বশুর আব্বা নাকি ভীষণ অসুস্থ হয়ে পড়ছে। তাই কলকাতার কাছে চিঠি দিতে আমার যাওয়ার জন্য। অসুস্থ হওয়ারই কথা। তুই দেরি না কইরা আজই রওনা হ। কিন্তু কোনো কিন্তু না বাজান, তোর শ্বশুরে দেখা বৌমারে নিয়ে আয়। ঠিক আছে মা, আমি আজ রওনা দিতাছি। মন খারাপ করে না বোন, যা ঘটার তা তো ঘটেই গেছে। কিন্তু ভাইজান, তোর কিন্তুর উত্তর আমার জানা আছে, তবে বলতে পারবো না, কারণ কিছু সত্য নীরবে নিভৃতে কাঁদায়। তবে একটি কথা জেনে রাখিস,
সত্য কখনো চাপা থাকে না। ভাইজান, আমার কিছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। একটি কথা শুনে রাখ, মিথ্যের রাজত্ব সত্যের আঘাতে একদিন ভেঙে খান খান হবেই, কথাটা জেনে রাখিস। ছোট ভাইজানের কথার মধ্যে কি যেন ইঙ্গিত পাওয়া যায়। তবে কি ছোট ভাইজান? জমিলা, তুমি এসেছো? তোমার কিছু হয়নি তো? তুমি ভালো আছো তো? কি হলো, কথা বলছো না কেন? কি ব্যাপার, অমন করে কি দেখছো? আসার সময় তুমি কি বাড়ি থেকে শাড়িটা নিয়ে এসেছো? কই না তো। তাহলে তোমার পরনে এই শাড়ি? এই শাড়ি? এই শাড়ি কেন? এই শাড়ি বাজার মার জন্য আনছিল। মনে করে দেখো, তুমি আনতেও তো পারো। কি বলছো তুমি? বাড়ি থেকে শাড়ি আনলে আমি মিথ্যা বলবো কেন? কিন্তু তোমার পরনের শাড়ি তো আমার তাঁতের শাড়ি। হতে পারে, তোমার তাঁতের শাড়ি তো বাংলাদেশের সব জায়গায় বিক্রি হয়। হয়, তবে এই ডিজাইনের শাড়ি তো আমি বাজার জাতি করিনি। তোমার ডিজাইনের মতো ডিজাইন কি অন্য তাঁতিরা করতে পারে না? পারে, তবে আমার সিল মার্ক তো থাকতে পারে না, আমার ছবি একটা স্টিকার তো থাকতে পারে না। কি বলছো তুমি? তোমার শাড়ির আঁচলের দিকে তাকাও, তাকাও।